গাইবান্ধায় জমে উঠেছে শীতের পিঠার মৌসুমী দোকানগুলো। শহরের স্টেশন রোড, পার্ক মোড়, ফায়ার সার্ভিস মোড়, ঘাগট লেক পার ও ১ নং ট্রাফিক মোড় সহ অন্তত ১০টি স্থানে পাওয়া যাচ্ছে চিতই ও ভাপা পিঠা। সন্ধ্যা নামতেই ফুটপাতের এসব অস্থায়ী দোকানে বাড়ছে পিঠাপ্রেমী মানুষের ভিড়। কেউ একা, কেউ বা দলবদ্ধভাবে স্বাদ নিচ্ছেন শীতের পিঠার, আবার কেউ কেউ আসছেন সপরিবারই। এছাড়া কর্মব্যস্ত দিন শেষে অফিস ফেরত চাকরিজীবী, বিষণ্ণতা কাটাতে শীতের সন্ধ্যায় ঘুরতে বের হওয়া দম্পতি, শিক্ষক শিক্ষার্থী ও দিনমজুর সহ সব শ্রেণী পেশার মানুষই ভিড়ছেন পিঠার দোকানে। এটার নাম হচ্ছে চিতই পিঠা। এখানে বিভিন্ন ধরনের ভর্তা দেওয়া হয়, যেমন হচ্ছে সরিষার ভর্তা, তারপরে হচ্ছে আপনার ধনেপাতা ভর্তা, তারপরে হচ্ছে আলু ছানার ভর্তা। মোটামুটি একটা ঝাল ঝাল থাকে, যা মোটামুটি আমার শীতকালে খাইতে খুব ভালো লাগে আর কি। বাড়িতে এগুলা করা অনেক ঝামেলা। আমরা এখানে পিঠা খাইতে এসে পিঠার সঙ্গে ধনেপাতা ভর্তা, আলু ভর্তা, মানে অনেক ধরনের ভর্তা পাই। এই জন্য আমরা পিঠাটা খেতে আসি। বাসায় করা এটা অনেক ঝামেলা। এখন মোড়ে মোড়ে যে শীতের আমেজের যে দোকানগুলো বসে, বাসা বাড়িতে এখন বানান খুব কমই হয়। তো আমি খাইলাম, খেয়ে 40টা অর্ডার দিলাম। তো আমার বাচ্চাদের জন্য আমি নিয়ে যাচ্ছি আর কি। বাসায় নিয়ে গিয়ে আমি দুধ কিলি পিঠা করে খাওয়াবো আর কি ওদেরকে। ক্রেতার সন্তুষ্টি এবং ভিন্ন স্বাদ দিতে ভাপা পিঠার চালের গুঁড়ার সাথে মেশানো হচ্ছে খেজুরের গুড়, নারকেল, মোরব্বা, বাদাম ও জয়ফল সহ বিভিন্ন উপকরণ। এছাড়া চিতই পিঠার সাথে দেওয়া হচ্ছে অতিরিক্ত ঝালের সর্ষে ভর্তা, ধনেপাতা ও আলু ভর্তা। স্বল্প দামে সহজেই এসব পিঠার স্বাদ নিতে পেরে খুশি ভোক্তারা। অনেকেই নিচ্ছেন পরিবারের জন্যও। ফ্যামিলি সহ আমি এই গাইবান্ধা শহরে আসছি। এই ভাপা পিঠা আজকে প্রথম আর কি, ফার্স্ট টাইম আজকে খাইলাম আর কি, খুব ভালোই লাগলো। খেজুরের গুড়, খেজুরের রস, এটা তো আমাদের ঐতিহ্য। তারপরে ভাপা পিঠা, পুলি পিঠা, চিতই পিঠা আমরা খুব মজা করেই খাই। আমার মনে হয় পিঠা ছাড়া আসলে শীতটা জমেই না। আমি এখানে আমার কবিতার ক্লাসে এসেছিলাম, ওখান থেকে আমি প্রথমবার খাচ্ছি। আমার এটা অনেক ভালো লাগে, ওই জন্য আমি এখানে আবার এসেছি। বছরের শীত মৌসুমের 3 থেকে 4 মাস শহরে দেখা মেলে এসব পিঠা দোকানীদের। তবে স্বল্প সময়ের এই ব্যবসায় সন্তুষ্ট পিঠা ব্যবসায়ীরা। এই 3-4 মাস আমরা চালাই, 3-4 মাস চালানোর পরে তারপরে গরম সিজনে আমরা চালাই না। এটা প্রতি বছর, এটা এই 2004 সাল থেকে এই ব্যবসাটা করি। পিঠাটা ভালো দেখে আমার কাছে আসে, নিয়ে যায়, খায় এবং বাসার জন্যও নিয়ে যায়। শীত মৌসুমে শীতের পিঠার স্বাদ নেওয়াটাই বাঙালির আনন্দ। সাদার সাধ্যের মধ্যে পাওয়া এসব পিঠার প্রচলন থাক যুগ যুগ ধরে। বাঙালির একটা প্রাণের মেলবন্ধন হয় এই শীত মৌসুমে। হয়তো অর্থনৈতিকভাবে যারা একেবারে নিম্নগামী, তারাও কিন্তু দেখবেন রাস্তার ধারে খুব অল্প পয়সা দিয়ে তারা ভাপা পিঠা খাচ্ছে, তেল ভাজা পিঠা খাচ্ছে, তারপরে হচ্ছে দুধ পিঠা হয়তো নিজেই বানায় না, হয়তো রাস্তা থেকে নিয়ে তারা দুধের মধ্যে ভিজিয়ে দুধ পিঠা করছে। এটা একটা প্রাণ, একটা আনন্দ। এই আনন্দ চলমান থাক আমাদের এই শীতে। সময়ের সঙ্গে বদলে যাওয়া শহরে জীবনযাত্রায় বাঙালির ঐতিহ্যকে বহন করে চলেছে শীতের পিঠা। শীত সন্ধ্যায় চিতই ভাপা যেন ভোক্তাদের জন্য এক বাড়তি পাওনা।